ভিউয়ার্স ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারাই মনে করছেন মেডিসিন কোম্পানিতে জব করতে চান তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মেড প্লাস বলে একটা নামি মেডিসিন কোম্পানি তাদের রিক্রুটমেন্ট 2025-এর নতুন ভ্যাকেন্সি আপডেট তারা চেয়েছে। প্রচুর ক্যান্ডিডেট এখানে কিন্তু নেওয়া হবে এবং সবটাই লোকাল প্লেসমেন্ট। কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কত টাকা স্যালারি হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কোথায় পোস্টিং হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, টোটাল অ্যাপ্লাই প্রসিডিওর, এইচআরের অ্যাড্রেস ডিটেলস সমস্তটা এই ভিডিওতে A to Z আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই যারাই মনে করছেন মেড প্লাসের মতো একটা মেডিসিন কোম্পানিতে জব করতে চান তাদের বলবো আর দেরি না করে খাতা কলম নিয়ে বসুন, পুরো ভিডিওটাকে একবার নয় বারবার দেখুন, দেখে মেড প্লাস কোম্পানিতে অ্যাপ্লাই করে দিন এবং খুব তাড়াতাড়ি ইন্টারভিউ দিয়ে জবটা নিয়ে নিন। আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, দু একটা কথা আগে শুরু করার মেন ভিডিও শুরু করার আগে বলি, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং 4-5 জন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন, কেননা কি আপনাদের সাকসেসটা ভীষণভাবে জরুরি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যারাই MBA, BBA, BCA, BTech-এ ভর্তি হতে চাইছেন, ডাইরেক্ট অ্যাডমিশন চাইছেন, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যে নাম্বার আমাদের দেওয়া রয়েছে তাতে যোগাযোগ করুন। তো কথা না বাড়িয়ে চলে আসবো মেড প্লাস আজকে যে রিক্রুটমেন্ট 2025-এর যে ভ্যাকেন্সি বেরিয়েছে তাদের কথায়। প্রথম কথাই বলি, মেড প্লাস একটা ওয়েল নোন মেডিসিন কোম্পানি। এরা প্রথমে আপনারা অ্যাপ্লাই করার আগে এর কোম্পানির ডিটেলস অবশ্যই পড়ে নেবেন, কেননা কি প্রাইভেট কোম্পানিতে যখনই আপনারা অ্যাপ্লাই করতে চান তাদের কোম্পানির কোথায় কী আছে, কিসের উপর কাজ করে, কিভাবে কাজ করে সম্পূর্ণটা পড়ে নেবেন, কেননা কি এটার থেকে ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন্স ধরে। তাহলে মেড প্লাস হচ্ছে অর্গানাইজেশন লেভেল এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারেন, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত চেয়েছে এরা? 0 থেকে 1 ইয়ার্স। 0 থেকে 1 ইয়ার্স মানেই বুঝতে পারছেন ফ্রেশার্স ওয়েলকাম, মানে কি ফ্রেশাররা ইজিলি এতে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট কবে? প্রথম কথাই বলে দিই, অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই অলরেডি চলছে। এন্ড ডেট কবে আছে? এন্ড ডেটের কথা এরা ফিক্সভাবে বলেনি, তবে যতক্ষণ অবধি স্টিল ভ্যাকান্সি রয়েছে ততক্ষণ এরা ক্যান্ডিডেট নেবে, তারপরে কিন্তু অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যারাই মনে করছেন যে অ্যাপ্লাই আজকে করব, কালকে করব, পরশু করব, দেরি না করে একদম ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দিন, তারপরে ইন্টারভিউ আসুক, তখন আপনি পরীক্ষা দিতে না চাইলে নাও দিতে পারেন। তারপরে এজ কত হতে হবে? এজ হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে 30-এর বেশি এজ হলে কিন্তু এরা নেবে না। জব টাইপ কি আছে? জব টাইপ এটা হচ্ছে ফুল টাইম জব এবং রেগুলার 9 ঘন্টা করে ডিউটি কিন্তু রয়েছে, 8 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা করে টিফিন। অ্যাপ্লিকেশন ফিস SC, ST, OBC, জেনারেল যাদেরই বলুন, PWD, ফিমেল সবার ক্ষেত্রে নীল, কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এইবার আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, স্যালারি কত হতে পারে? স্যালারি এরা বলেছে অ্যাজ পার নর্মস হচ্ছে মেড প্লাস নর্মস অনুযায়ী 11,800 টাকা থেকে শুরু হচ্ছে এবং আপ টু 18,000 টাকা অবধি কিন্তু স্যালারি চলে যাবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এইবার কি পোস্টে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে বা কি পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন? দেখুন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আপনারা সবটাতে অ্যাপ্লাই করতে পারবেন, সুপারভাইজার পদে অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে হচ্ছে প্যাকিং, চেকিং, ডিসপ্যাচিং, ইনভেন্টারি পদে আপনারা যেতে পারেন এবং DEO মানে ডেটা এন্ট্রি অপারেটর, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রাইভেট সেক্টরের জবে অনেকেই খুব খুঁজে থাকেন, লুক্রেটিভ জব, তো এই পোস্টেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এইবার কি ফেসিলিটিস কোম্পানি আপনাকে দেওয়া হবে বা কি ফেসিলিটিস আপনারা পাবেন, সেটা হচ্ছে ফ্রি ব্রেকফাস্ট এবং মিল হচ্ছে সব এমপ্লয়ের জন্য এবং কোম্পানি এটাও বলে দিয়েছে যে অ্যাটেন্ডেন্স বোনাস, গ্র্যাচুইটি
অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং প্রমোশন এগুলো প্রত্যেক এমপ্লয়ির ক্ষেত্রেই প্রাপ্য। মানে কি বুঝতেই পারছেন, আপনি যদি ভালো পারফরমেন্স করেন, ভালো পারফর্মার হন, তাহলে অবশ্যভাবেই এগুলো পেতে পারেন। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার এত তো কিছু বললেন, এলিজিবিলিটি কী লাগবে? এলিজিবিলিটি হচ্ছে আপনাকে মিনিমাম 10 পাস হতে হবে, তারপর আপনি 12 বা গ্র্যাজুয়েশন হতেই পারেন। এইবার যে ইন্টারভিউ প্রসেস বা সিলেকশন প্রসেস কি কি আছে, ইন্টারভিউ প্রসেসের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে দেয়ার ইজ নো রিটিন এক্সামিনেশন, অনলি ইন্টারভিউ মানে হচ্ছে পার্সোনাল ইন্টারভিউতে আপনাকে কি করতে হবে, আগে আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনার বায়োডাটা স্ক্রিনিং হলো, আপনাকে ইন্টারভিউ বোর্ডে ডাকলো, আপনি ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ পাস করবেন, তারপরে যে ডকুমেন্টেশনস আছে, ডকুমেন্টেশনস মানে হচ্ছে আপনার আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট সমস্ত চেকিং করা, এটাকে বলা হয় ডকুমেন্টেশন। সমস্ত কিছু ক্লিয়ার থাকলে আপনি কিন্তু ডাইরেক্ট জয়নিং পেয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ কথা, মেড প্লাসের এই যে জয়নিং হচ্ছে সেটা হচ্ছে কোম্পানির ডাইরেক্ট পেবল। আজকে অধিকাংশ কোম্পানি কিন্তু দেখেছি মানে ডাইরেক্ট পেবল নেয় না, ডিএসএ বা ডিএসটিতে নেয়, মানে ডাইরেক্ট সেলস অ্যাসোসিয়েট, ডাইরেক্ট সেলস টিমে নেয়, কিন্তু মেড প্লাসের এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। সেই কারণে যারাই মনে করছেন যে মেড প্লাসের মতো কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু দেরি না করে ইমিডিয়েট অ্যাপ্লাই করুন। জব লোকেশনস খুব গুরুত্বপূর্ণ। জব লোকেশনস কোথায়? উত্তর 24 পরগনার আকরপাড়াতে রয়েছে এদের জব লোকেশনস। আপনার দ্বিতীয় জব লোকেশন রয়েছে হচ্ছে বেগমপুর, হুগলির বেগমপুরে রয়েছে দ্বিতীয় জব লোকেশন। তৃতীয় জব লোকেশন রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। মানে এই 3টে পজিশনের জন্য এরা এখন এই মুহূর্তে হায়ারিং করছে। আপনাদের যে ডেসক্রিপশন বক্সে আমি যে ইমেল আইডি দিয়ে দেবো, ইমেল আইডি মানে যে কোম্পানির যে ওয়েবসাইট দিয়ে দেবো, যার সাহায্যে আপনারা অ্যাপ্লাই করবেন, সেখানে দেখবেন প্রথমেই কোন জায়গার জন্য আপনি আগরপাড়া, বেগমপুর না আসানসোল কোন জায়গার জন্য অ্যাপ্লাই করতে চান সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তাহলে সিলেকশনের পর কিন্তু পুরো ডিটেলসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই সিভি কিন্তু আগে হাতের সামনে রেডি রাখবেন, সিভি এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠান। যারাই মনে করছেন মেডিসিন সেক্টরে জব করতে চান, তারা দেরি না করে মেড প্লাসে কিন্তু অ্যাপ্লাই করে ফেলুন। তাহলে আজকে এই পর্যন্তই, আর দেরি না করে ইমিডিয়েট অ্যাপ্লাইয়ের জন্য বসে যান। আজকে এই পর্যন্তই, তাহলে খুব ভালো থাকবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন। নমস্কার।